সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা সেই অধ্যায়টা কন্টিনিউ করব এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমরা 3টি পদ এর বর্গের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো বোর্ডে আমরা সেরকম একটা প্রশ্ন লিখছি। প্রশ্নে কি বলছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো ফার্স্ট আমাদের জানতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের আনসার আছে, একটা সূত্র আছে, সেই সূত্রটা কি। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যখন আমরা বর্গের ম্যাথগুলো করছিলাম, অর্থাৎ কোনো একটা রাশির দুইটা পদের রাশির বর্গ নির্ণয়ের পরে আমরা যখন 3 পদযুক্ত রাশির বর্গ নির্ণয় করছিলাম তখন আমরা এটা সূত্র নিয়ে ফার্স্ট দেখছিলাম। তো আজকে আমরা সেই সূত্রটা আমি আবার লিখতেছি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা থাকবে প্লাস থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে কি বললাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, আমাদের সূত্রটা এরকম ছিল, আমি ঠিক করে লিখে দিই, 2ab 2bc প্লাস 2ca, এটাই ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মেইন সূত্র। এখন দেখো এই তিনজনের কাছে 2 থাকার কারণে আমরা কিন্তু 3 জন থেকে 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে লাইনটা কেমন হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি কমন নিই তাহলে আমরা পাবো এ বি, ওর কাছ থেকে 2 চলে গেলে আমরা পাবো বিসি, ওর কাছ থেকে 2 কমন নেওয়া মানে ওকে 2 দ্বারা ভাগ করা, 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে আর অবশিষ্ট পাবো সি এ। তো এই যে নেক্সট যে লাইনটা আসছে এই লাইনটা দিয়ে আমরা এই ম্যাথগুলোকে সলভ করার চেষ্টা করব। তো একটু দেখো, আমরা প্রথমে এই হোলে শব্দটার আগে যা যা আছে সব আমাদেরকে দেওয়া আছে। তো আমরা বললাম যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9, তারপর হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 8। এই দুইটা জিনিস আমাদেরকে দেওয়া আছে আর আমাদেরকে মান নির্ণয় করতে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এই 3টি পদযুক্ত রাশির বর্গ নির্ণয়ের মানে 3টি পদযুক্ত রাশির বর্গের মান যখনই নির্ণয় করতে বলবে আমরা একটু আমরা জানি দিয়ে এই সূত্রটা লিখে পড়বো। এটা সবচেয়ে সহজ পদ্ধতি, আমরা জানি দিয়ে লেখা। তাহলে আমরা বলবো যে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে ভাই আমাদেরকে যেটার মান বের করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার আমরা জাস্ট মান বসাবো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 9, আমরা লিখে দিলাম 9। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান হচ্ছে 8, তো আমরা লিখলাম 9 প্লাস 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 16 আর 9 যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো 25। তাহলে এটার আনসার হচ্ছে জাস্ট 25। আমি জানি না ক্যালকুলেশনে কোথাও যদি ভুল থাকে তাহলে সেগুলো তোমরা একটু সমাধান করে নিও, কারণ আমি সরাসরি ম্যাথ করতেছি, আমি ক্যালকুলেশনে ভুল হতেই পারে। ওকে, তো ক্যালকুলেশনে ভুল হলে সেটা তোমরা ঠিক করতে পারবে। ওকে, তাহলে সূত্রের সাহায্যে আমরা এটার মান খুব সহজে বের করে ফেলাম। আমরা আরেকটা প্রশ্ন একটু রেডি করতেছি, আরেকটা প্রশ্ন ঠিক এই টাইপেরই, সেম টাইপের। আজকে আমাদের কাজ হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো যতগুলো হতে পারে সেগুলো নিয়ে একবারেই আলোচনা করে দেওয়া। ওকে, আরেকটা প্রশ্ন এখানে দিল কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দিল 9 এবং আরও দিল এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে আমাকে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করতে বললো। তো বেশিরভাগ সময় আমাদের দেখা যায় কি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান যখন বের করতে বলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জন্য আরেকটা সূত্র শিখি। আমি বলবো যে ভাই তুমি এই সূত্রটাই শিখো, তোমার আর নতুন কোনো সূত্র শিখে মাথা জ্যাম করার কোনো দরকার নেই। বেশি সূত্র জানো মানে তুমি বেশি ট্যালেন্ট এমন না। ওকে, তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করার জন্য আমরা এই সূত্রটাই ব্যবহার করব। আমাদের কোনো ঠেকা পড়ে নাই ওর জন্য একটা নতুন সূত্র জেনারেট করে সেটা মুখস্থ করা, কোনো দরকার নেই। ওকে, তো আমাদেরকে কী কী মান দেওয়া আছে আমরা একটু সেগুলো নোট করে নিই। আমাদেরকে বলছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইটস ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইটস ইকুয়াল টু 31। এবং আমরা বললাম কি এই টাইপের অঙ্কে আমরা জানি দিয়ে সূত্রটা লিখবো। ওকে, সূত্র লেখার পর এবার আমরা মান বসিয়ে দেবো সূত্রে। বা দিয়ে এ প্লাস বি প্লাস সি এর মান 9 দিছে, তো আমরা 9 বসালাম এবং স্কোয়ার দিলাম।
আমাকে যদি এটার মানই বের করতে বলতো তাহলে বাম পাশে কিছু না লিখলেও চলতো, সমান চিহ্ন দিয়ে দিয়ে শুধু ডান পাশটা লিখলে চলতো, যেটা একটু আগে করছি। কিন্তু এখন আমাকে যেটার মান বের করতে বলছে সেটা হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে বলছে। তো আমি এটার বদলে 9 স্কোয়ার লিখে ফেললাম ইকুয়াল টু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে তেমন থাক, প্লাস এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর বদলে আমরা লিখতে পারলাম 31, যেহেতু আমাদেরকে লিখার কি দিছে, অধিকার দিছে, তো আমরা এটার বদলে 31 লিখলাম। 9 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 81 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার জায়গায় থাক প্লাস 31 দুগুণ হচ্ছে 62। এবার আমি 62কে পক্ষান্তর করব, বা 81 মাইনাস 62 ইকুয়াল টু, যেহেতু 62 এর প্লাস আছে তাকে যদি পক্ষান্তর করে সে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে 81 থেকে 62 যদি বাদ যায় তাহলে আমরা পাবো এদিক থেকে দিকে আনলে 11, 11 থেকে 2 গেলে আমরা পাচ্ছি 9, এবং 7 থেকে 6 গেলে আমরা পাচ্ছি 1, 19। ওকে, 19 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে দেখো কত সুন্দর করে আমরা নতুন কোনো সূত্র না শিখেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমরা 19 বের করে নিয়ে আসছি। তো আমি এটাই বলবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হলে তোমার এটা নতুন সূত্র শেখার দরকার নেই, তুমি আমরা জানি দিয়ে এই সূত্রটাই লিখে অঙ্ক করবা। কখনো কখনো কোনো অঙ্কে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বলবে, তখন তুমি করবা কি এই সূত্র দিয়েই করে ওর মান লিখে ফেলবা, ওর মান দেওয়া থাকবে সেটা লিখে ফেলবা, ওর মানটা দেওয়া থাকবে না, ওকে খালি এদিক সেদিক করলে তুমি কিন্তু আনসারটা পেয়ে যাবে। আমি তাও একটা অঙ্ক করে দিই যেটাতে এরকম দিছে, ধরো এ বি প্লাস বিসি প্লাস সি এখানে দেয় নাই, আমাকে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বলছে। প্রশ্ন হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে ধরো 20, মান 20 দিলাম, আর আমাকে বের করতে বললো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান। এটা আমি 21 দিতে পছন্দ করব একটা বিশেষ কারণে, কারণটা অঙ্ক করতে করতে আমরা বুঝবো। তাহলে আমরা আমাদের কাজকে স্টার্ট করতেছি। দেওয়া আছে কি এ বি প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 21। তাহলে আমাকে বের করতে বললো কি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বললো। তো যার মান বের করতে বলছে তার মানই বের করবো, কিন্তু সূত্র এটাই আগেরটাই আমরা জানি দিয়ে সেম সূত্র। বা এই এ প্লাস বি প্লাস সি এর মান 9, তো 9 লিখলাম, স্কোয়ার স্কোয়ার জায়গায় রয়ে গেল, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 21, তো 21 লিখে দিলাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ যেমন আছে তেমন লিখে ফেললাম। বা এই 21টা এখানে ওর সাথে ওর সম্পর্ক হচ্ছে যোগ, তো ওকে আমরা পক্ষান্তর করতে পারবো। 9 স্কোয়ার মানে হচ্ছে 81 লিখলাম, 21কে পক্ষান্তর করলে তার আগের প্লাস চিহ্নটা মাইনাস 21 হয়ে যাবে, ইকুয়াল টু এখানে থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বা এই 1 থেকে 1 চলে গেলে আমরা পাবো 0, 8 থেকে 2 চলে গেলে আমরা পাবো 6, অর্থাৎ 60 ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন তুমি উভয় পক্ষ যদি 2 দ্বারা ভাগ করো, উভয় পক্ষ 2 দ্বারা কেন ভাগ করবো? আমাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ বের করতে বলছে, সেই এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে কি গুণ আছে? 2 গুণ আছে, যার কারণে আমি এই 2কে তাড়ানোর জন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। তাইলে আমি যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে 60 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইড বাই 2। এই পাশকেও 2 দিয়ে ভাগ করছি, এই পাশকেও 2 দিয়ে ভাগ করছি, এই পাশকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 30, আর এই পাশকে 2 দিয়ে ভাগ করলে 2 2 কাটা গিয়ে আমরা পাবো এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 30। তো আমার এখানে ওর মান বের করার জন্য যে সূত্র, ওর মান বের করার জন্য সেই সূত্র, ওর মান বের করার জন্য সেই সূত্র লিখেই কিন্তু অঙ্কগুলো সলভ করা যায়। তো এখানে আরেকটা চমৎকার অঙ্ক আছে যেটা এই সিম্পল সূত্রের সাহায্যে শেষ হয় না, আমি সেই ম্যাপটাও একটু করাই দেওয়ার চেষ্টা করতেছি। এরকম মানে একটা অঙ্ক আমাদেরকে উদাহরণে দিচ্ছে, তো আমি উদাহরণটা করাই দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে যেটা আছে সেটা তোমরা নিজেরা কি করবা? প্র্যাকটিস করবা, বইয়ে যেটা আছে সেটা তোমরা প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2, এবং এ বি বিসি সি এ ইকুয়াল টু 1, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 1 হলে আমাকে মান বের করতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, এত এর মান বের করতে বলছে। ওকে, তো চলো, এটা কিন্তু একটু বিশেষ ধরনের, কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই টাইপের আছে।
তো আমি এটাকে জেনারেলাইজ করব এবং এটা আমরা জানি দিয়ে করব না, এটা প্রদত্ত রাশি দিয়ে করব, কারণ এটা কিন্তু শুধু a প্লাস বি প্লাস সি না, শুধু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার না, শুধু এ বি বি সি সি না, এখানে কিন্তু জোড়া জোড়া মানে ঝামেলা আছে। তো আমরা বললাম স্টার্ট করলাম, যেভাবে স্টার্ট করতেছি প্রত্যেকটা অঙ্ক বললাম দেওয়া আছে, কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইটস ইকুয়াল টু 2, এবং আরও দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইটস ইকুয়াল টু 1। এবার এটাকে আমরা প্রদত্ত রাশি বলতে পারি, অথবা তাহলে বলতে পারি, তাহলে আমরা এই রাশিটা প্রদত্ত রাশি বলি। প্রদত্ত রাশি বলাটা স্মার্ট, যে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, ওকে, ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার জন্য আমরা সূত্র লিখতে পারবো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটার জন্য আমরা সূত্র লিখতে পারবো সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। আমরা ওদের যে বর্গ, সেই বর্গের সূত্রগুলো যার যার যেভাবে হওয়া উচিত সেভাবে লিখে ফেললাম। এবার আমরা দেখতে পাচ্ছি কি এখানে একই রকম কতগুলো রাশি সেম আছে, ওদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার আছে, দোনোজনের আগে প্লাস চিহ্ন, তো ওরা চিহ্ন একই হলে যোগ, চেহারা একই, চিহ্ন একই হলে যোগ। প্রথমে চেহারা একই, এটাও এ স্কোয়ার এটাও স্কোয়ার, চেহারা মিললো। এবার এ স্কোয়ার আগে চিহ্ন, এ স্কোয়ার আগে চিহ্ন মিললো, তাহলে এদের দুজন যোগ হবে, যোগ হইলে হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিল আছে, তো আমরা লিখলাম 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মিল আছে, তো আমরা লিখলাম 2c স্কোয়ার। আর 2ab 2bc 2c এ যেমন আছে তেমন লিখলাম 2ab প্লাস 2bc প্লাস 2ca যেমন আছে তেমন লিখলাম, ওকে। এখন দেখো আমি যদি এদের সবার থেকে 2 কমন নিয়ে নিই, আমি সবার থেকে 2 কমন নিতে চাচ্ছি, আমি একটু আলাদা আলাদা করে নিতে চাচ্ছি, তাহলে আমার মনে হয় ভালো হবে এটা। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এই তিনজন থেকে আমি 2 কমন নিব। ওর থেকে 2 কমন নিলেও আমাকে দিবে a স্কোয়ার, ওর থেকে 2 কমন নিলেও আমাকে দিবে b স্কোয়ার, ওর থেকে 2 কমন নিলেও আমাকে দিবে c স্কোয়ার, প্লাস এদের থেকে আমি যদি 2 কমন নিই তাহলে আমরা পাবো ab প্লাস ও দিবে bc প্লাস ও দিবে ca। তো কমন নেওয়ার ব্যাপার তোমাদের নিশ্চয়ই ক্লাস 8-এ শেখা হয়েছে, আর যদি কমন নেওয়ার ব্যাপার শেখা না হয় তাহলে আমরা উৎপাদকীয় বিশ্লেষণের যে ক্লাসগুলো দিব, ওই ক্লাসগুলো আমি এমনভাবে দিব যেন একটা ক্লাস 7 স্ট্যান্ডার্ড থেকে একেবারে 9 স্ট্যান্ডার্ড পর্যন্ত স্টুডেন্টরা বুঝতে পারে। অর্থাৎ ক্লাস 7 থেকে উৎপাদকীয় বিশ্লেষণের মেইনলি কাজ শুরু হয়। উৎপাদকীয় বিশ্লেষণের কাজ মনে হয় ক্লাস 6-ও আছে, আমার ঠিক 6-এর আইডিয়াটা নাই, কিন্তু 7 থেকে শুরু হয় সেটা আমি জানি। 7-এর একটা স্টুডেন্ট যেন উৎপাদকীয় বিশ্লেষণ স্টার্ট করতে পারে সেভাবে থেকে শুরু করে একদম আপার গ্রেড 9 পর্যন্ত 10 পর্যন্ত যেন উৎপাদকীয় বিশ্লেষণ সলভ করতে পারে সেরকম ক্লাস দিব। তো এখন আমরা এইটুকু দেখলাম। এখন দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এর মান তো 1, আমরা এখানে লিখে ফেলতে পারতেছি। তাহলে এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখন প্লাস 2 ইন্টু 1 লিখলাম। পরের লাইন আমরা লিখতে পারতেছি, পরের লাইনটা আমি এখন লিখতেছি না। এখন দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান কিন্তু এখানে দেওয়া নাই। তো আমরা এটাকে সলভ করতে গিয়ে দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা জানা দরকার। তো এখন তুমি কি করবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানকে আলাদা করে বের করবা? তুমি যেহেতু করা শুরু করে দিচ্ছ, এখন তার আলাদা করে বের করার কোনো সুযোগ নাই। তো তুমি যে সূত্রটা জানো সেই সূত্রটা লিখবা রাফে কেউ না দেখে মতো একটা জায়গায় গিয়ে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র লিখবা। সেটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাই হচ্ছে তোমার সেই জানা সূত্র। এই সূত্রের কার মান তোমার জানা দরকার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তোমার জানা দরকার। তুমি একটা কাজ করো, যেহেতু তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জানা দরকার, সেহেতু তুমি ওকে রেখে বাকি যে জিনিসটা আছে সেটাকে পক্ষান্তর করে দাও। তাহলে এখানে আগে থেকে ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এদিক থেকে পক্ষান্তর হয়ে যে আসবে সেটা হচ্ছে প্লাস আছে, সেজন্য সেটা মাইনাস হয়ে যাবে, -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এরকম হয়ে যাবে। এবং এই পাশে আগে থেকে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিছু স্টুডেন্টের প্রশ্ন থাকতে পারে, অনলাইনে তারা হয়তো আমাকে প্রশ্নটা করতে পারবে না, কিন্তু তারা এটা নিয়ে টেনশন ফিল করবে যে এখানে এটাকে যখন পক্ষান্তর করলাম শুধু এই সামনের প্লাস চিহ্নটাই কেন মাইনাস হলো, এই ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো কেন চেঞ্জ হইল না, এটা তাদের একটা প্রশ্ন থাকতে পারে। খেয়াল করো, এই -2টা যদি ওদের সাথে গুণ হয় তখনই কিন্তু ওদের সবার চিহ্ন সে পাল্টে দিবে। দেখো এই -2 যদি ওর সাথে গুণ হয় এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস,
হয়ে যাবে। আর এই প্লাসটা যদি এখানে গুণ হয় তাহলে কিন্তু এটা প্লাসই থাকবে। তাহলে ওদের যে চিহ্ন চেঞ্জ তুমি করো নাই সেটাই ঠিক। কেন? কারণ এই -2 গুণ হয়ে গেলে কিন্তু তাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এই সামনের একজন চেঞ্জ হলেই কিন্তু বাকিদের যে চেঞ্জ হওয়ার কথা সেটা হয়ে যাবে। সহজভাবে আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলতেছি যে এই ব্র্যাকেটযুক্ত পুরা রাশিটাই, এই পুরা জিনিসটাই কিন্তু একটাই টার্ম হিসেবে বিবেচিত হচ্ছে, একটা পথ হিসেবে বিবেচিত হচ্ছে এই পুরা জায়গায়। তো সেই পুরা জিনিসটা যেহেতু তুমি পক্ষান্তর করতেছো, সেহেতু সামনে শুধুমাত্র চিহ্নটা পক্ষান্তর করলে চলবে। আরেকভাবে পক্ষান্তর করা যায়, 2টাকে তুমি গুণ করে দিবা। 2টাকে গুণ করে দিলে 2ab 2bc 2ca এরকম একটা লাইন আসবে। আমি 2 করে দিচ্ছি। 2টা যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি পাবো 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন তুমি যদি 3জনকে পক্ষান্তর করো, 3জন হয়ে যাবে -2ab -2bc -2ca। তাদের থেকে যখন তুমি -2 কমন নিবা তখন কিন্তু তারা আবার প্লাসে ফেরত চলে আসবে। অর্থাৎ এরকম ব্র্যাকেটযুক্ত রাশির শুধুমাত্র সামনের চিহ্নটা তুমি পক্ষান্তরের সময় চেঞ্জ করবা, ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্ন তুমি পক্ষান্তরের সময় চেঞ্জ করতে পারবা না। ম্যাথমেটিক্যাল নিয়মের বাইরে চলে যাবে। ওকে, তাহলে a² + b² + c² না লিখে আমরা এই জিনিসটা লিখে দিতে পারি কিনা দেখো তো। এটা একটা সূত্রের মতো হয়ে গেছে। a² + b² + c² না লিখে আমরা লিখতে পারি a + b + c² -2 × ab + bc + ca। তাহলে এই 2 এর জায়গায় থাক, আমি একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি কারণ 2 এর সাথে ওর গুণ সম্পর্ক আছে। তো 2 এর সাথে ওর জন্য যেটা লিখবো, ওর যে সূত্রটা লিখবো সেই সূত্রের সাথে 2 এর সাথে গুণ সম্পর্ক থাকতে হবে। তো সেজন্য 2 লিখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, a² + b² + c² এর এই সূত্রটা বসাই দিচ্ছি। সূত্রটা কি? a + b + c² -2 × ab + bc + ca ব্র্যাকেট শেষ। এবং এই গুণ সম্পর্ক বোঝানোর জন্য এই ব্র্যাকেটটা শেষ করলাম, প্লাস 2 একে 2। তাহলে দেখো আমি এই সূত্রটা আমার মুখস্থ করার কোনো দরকারই পড়ে না যে a² + b² + c² এর সূত্রটা আমাকে মুখস্থ করতে হবে, এরকম কোনো কিছু আমি বলিনি। আমি জাস্ট বলছি তুমি ওই অরিজিনাল যে সূত্র সেটাই মুখস্থ করো, পক্ষান্তর করে দিলে তুমি যখন যেটা দরকার সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে = 2 এর জায়গায় থাকে থার্ড ব্র্যাকেট a + b + c এর মান হচ্ছে 2, তাহলে আমরা লিখলাম 2² -2 এর জায়গায় থাক ab + bc + ca এর মান হচ্ছে 1 লিখলাম এবং প্লাস লাস্ট হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 2 এর জায়গায় থাক 2 2 হচ্ছে 4, ব্র্যাকেটের ভিতরে 4 -2 একে 2 এবং প্লাস হচ্ছে 2। তো আমরা জানি ব্র্যাকেটের কাছে আগে করতে হয়, এখানে করতেছি। 2 এর জায়গায় থাক, এই ব্র্যাকেটের ভিতর থেকে 4 থেকে 2 চলে গেলে আমরা বলবো শুধু 2, সেই 2 এর সাথে ওর কিন্তু গুণ সম্পর্ক, ফলে আমরা দিলাম 2 × 2 + 2 তাহলে 2 2 4 4 2 8, এটাই হচ্ছে ওর আনসার। সরি 4 2 8 না, আসলে 2 × 4 4 2 হচ্ছে 6, 4 আর 2 গুণ করে ফেলছি আমি ভুলে। তাহলে 2 2 4 4 2 হচ্ছে 6, এটাই হচ্ছে এই বিষয়টা আনসার। তো এই যে মানে 3টা পদযুক্ত রাশির বর্গ টাইপের যে ম্যাথগুলো আসে সেগুলো আমরা এই একটা সূত্রের সাহায্যে তাদেরকে কিন্তু সলভ করতে পারি। আমাদের দ্বিতীয় কোনো সূত্র শিখে রাখার কোনো দরকার নেই, আমরা এগুলোকে ইচ্ছামতো পক্ষান্তর করে আমরা চাইলে কিন্তু নতুন নতুন সূত্র জেনারেট করতে পারি। আমি যদি ওকে রেখে ওকে পার করে দিতাম তাহলে কিন্তু ও সূত্র তৈরি হতো, 2 × ab + bc + ca এর সূত্র পেয়ে যেতাম। ওকে রেখে ওকে পার করে দিছি বা পক্ষান্তর করে দিছি, পার করে দিছি মানে আমি আসলে পক্ষান্তর করে দিছি বুঝাচ্ছি। তো ওকে পক্ষান্তর করে দিছি যার কারণে a² + b² + c² এর সূত্র তৈরি হয়েছে। ওকে, আর শুরুতেই যেটা ছিল সেটা হচ্ছে a + b + c² এর সূত্র। তো আমি আশা করবো যে এই টাইপের গাণিতিক সমস্যাগুলো তোমরা নিজেরা সলভ করে ফেলতে পারবো। তো তোমরা যখন গাইড বই বা অন্যান্য বই টই কিনবা, বিভিন্ন ধরনের মানে গাইড বই আসলে তোমার মূলত দরকার প্রশ্নের জন্য, ওদের উত্তর যে তোমার দরকার তা না। তুমি এখান থেকে যা শিখতেছো সেগুলাই কিন্তু তারা করে, সেগুলো দিয়ে তুমি কিন্তু পরীক্ষা দিবা। ওদের শুধুমাত্র বেসিক্যালি একটা বই তোমাকে, একটা গাইড বই তোমাকে শুধু এটুকু সাহায্য করতে পারে যে তার কাছে অনেক প্রশ্ন আছে, মানে অনেকগুলো প্রশ্ন সেখানে জমা আছে। তো তুমি সেই প্রশ্নগুলো দেখে দেখে প্র্যাকটিস বাড়াইতে পারো, এটাই শুধুমাত্র তার থেকে তোমার চাওয়া। তাদের উত্তর কীভাবে করছে, তাদের কনসেপ্ট আমার সাথে মিলে নেয়, আমি তো এভাবে করতে চাচ্ছি না, আমি তো ওইভাবেই করতে চাচ্ছি, এভাবে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি যেভাবে করতে চাচ্ছ, তুমি আমার কাছ থেকে যেভাবে শিখতেছো তুমি এভাবে অবশ্যই সলভ করতে পারবা। এটাও তো ম্যাথমেটিক্যাল নিয়ম, তুমি সূত্র ব্যবহার করেই সলভ করতেছো। বই আরেকভাবে করছে বলে তুমি সেখানে ম্যানিপুলেটেড হয়ে তার মতো হয়ে যাবা, তার মতো করার জন্য সিদ্ধান্ত নেবে, এমন সিদ্ধান্ত তোমার নেওয়ার দরকার নেই। তুমি যেভাবে করতেছো সেভাবে ঠিকই আছে। ওকে, তো আমরা আগামী ক্লাসে আমরা এই মানে হয়তোবা এই অধ্যায়ে আর তেমন কোনো আলোচনার মতো বিষয়াদি পাবো না, আমরা হয়তোবা আগামী ক্লাসে নতুন অধ্যায় শুরু করতে পারবো, ঘন হয়ে সূত্রগুলো নিয়ে আলোচনা শুরু করতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে।